দারুণ ছিল, দারুণ। আমি আজকে এসেছি এখানে, তো দেখো গাইস কি করবো এখানে? এখানে কেউ আসে? বাংলো যাবো, ভকম ভকম বাংলো। কিন্তু বাংলোর নাম হচ্ছে ভকম ভকম বাংলো। ভকম ভকম, এখানে একটা ব্যানার টানা ভালো হবে। ব্যানার তো এখানে টাঙানো আছে আমার ছবি দিয়ে বড় করে। ছবিটা কেমন ছিল? প্রফেশনাল গান কি জানো, আমাদের পাশের পাড়ার না কুকুর এসে আমাকে হুমকি দিয়েছে। কি বলেছে? কুকুর এসে আমাকে হুমকি দিয়েছে, বলেছে ওদের যদি আমি না দিই তাহলে আমাকে একবারে ছ্যাত ছ্যাত করে কি করে দেবে। So hey, what's up guys, welcome back to my YouTube channel and welcome back to my another vlog. তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আজকে আমি ব্লগটা শুরু করছি আমার বাড়ির থেকে। তো এখন ঘড়িতে বাজে 2:20। তো চলো গাড়িটা স্টার্ট দিই, দেন তোমাদের সাথে রোডে গিয়ে কথা হচ্ছে। আর এখানে বেশি বকবো না, তার কারণ এখানে বেশি বকলে দেরি হয়ে যাবে। এমনিতেই আজ বেরিয়েছি দুপুরবেলা এমনিতেই, আর আজকের কন্টেন্টটা হচ্ছে পুরো ক্যামেরার উপরে। তো ক্যামেরা নিয়ে নিয়েছি, তো চলো সোজা মোটোব্লগ সেটআপে কথা হচ্ছে তোমাদের সাথে সোজা রোডে গিয়ে সোজা। তো গাইস চলে এসেছি সোজা রোডে মোটোব্লগিং সেটআপে। আর আজকে যাচ্ছি ক্যামেরা নিয়ে, তার কারণ আজকে একটু ফটো অ্যান্ড ভিডিও বগেরা শ্যুট করব। তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পারবে, ইনস্টাগ্রামে ফলো করে নিও, রাজীব মোটোব্লগস নামে আছে যেটা, সেটাই ফলো করে নিও। ও ভাই কি ওয়েদার গাইস, আলাদাই লাগছে গাইস, দেখো সেই দারুণ একটা ভিউ। আর এই পাশটাতে তোমাদের দেখাতে পারলাম না, তার কারণ রাস্তার ওই সাইডে যেতে হবে যদি দেখাতে চাই আর কি। আর এখন আমার ওই সাইডে যাওয়া হবে না, আমি এখন সোজা যাব সোজা। আগের ভিডিওটা ছিল আমার দিদিকে নিয়ে, আর আজকে একটা যাচ্ছি ভাইকে নিয়ে ফটোশ্যুটে। তো গাইস বেশি বকবো না, আর আমার গাড়িতে ফুয়েলও অনেক কম আছে, তার জন্য ফুয়েলটা আগে আপ করে নেব। ফুয়েল আপ করে নিই, দেন তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো দেখতে থাকো, আর এই ভিডিওটা দারুণ ভিডিও হতে চলেছে। ওয়েদারটা দেখতে পাচ্ছ, একটু আগে আমি যখন ওখান দিয়ে আসছিলাম সেইখানে রোদ ছিল, একদম গার ফাটা রোদ, পুরো গারমার সব জ্বলে যাচ্ছিলো। আর এখন দেখতে পাচ্ছ একদম ছাওয়া হয়ে গেছে, মানে অন্ধকার হয়ে যাচ্ছে, বৃষ্টি হবে হবে মনে হচ্ছে, কিন্তু হয় না বৃষ্টি, এইভাবে মেঘ করে আর এইভাবেই রোদ দেয়। মানে সব ফালতু একটা ওয়েদার, যত সব যখন তখন বৃষ্টি আসে, আবার যখন তখন রোদ চলে আসে। তো তার জন্য মানে যতটা পারি একটু রানিং ভিডিও করো, রানিং যেন ভিডিওটা করে বেরিয়ে যেতে পারি। তো বন্ধুরা বকতে বকতে চলে আসলাম পেট্রোল পাম্প, একটু গাড়ির ফুয়েল আপটা করে নিই। A few moments later. তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার গাড়ির ফুয়েল আপ করানো কমপ্লিট। তো এখন সেট যাবো, সেট আর কোনো চাপ নেই। আর আজকে একটু ফুয়েল আপটা বেশি করলাম, তার কারণ লোকেশনটা একটু দূরেই যাচ্ছি, আর ওই লোকেশনটা তোমরা চেক করবে, একটা ব্যাপক লোকেশন। আর এই ওয়েদার দিয়েছে না, এত সুন্দর একটা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ওইখানে গেলে ভালো লাগবে, বেশ গাছপালা আছে তো আলাদাই লাগবে, শান্তি লাগবে, শান্তি। এই দেখো সব বাড়া, মনে হয় এদের বাপের রাস্তা। বাড়া কি হয়েছে, গাড়িটার অবস্থা কি দেখতে পাচ্ছ? এদের গালি কেন দেবো না, মানে গাড়িটা মাঝখানে দাঁড় করে দিয়ে বসে আছে। এই যে বাস এখন চোদন দেবে, আচ্ছার মতো চোদন দেবে। তো গাইস দেখছি এখানে একটু রোডটা ফাঁকা আছে, তো এখানে একটা সেটা ফাঁকা টান দিয়ে দিই, দেখি এই টানটা কেমন আসে। গাইস থার্ড গিয়ার আমরা লাস্ট পর্যন্ত চেক করবো, থার্ড গিয়ারে কত যায়। থার্ড গিয়ার 98, 99 গাইস, 99 থার্ড গিয়ার গাইস। আর ফোর্থ গিয়ার দেখি, ফোর্থ গিয়ার কত যায়। ও ফোর্থ গিয়ার 117, ফোর্থ গিয়ার গাইস 117, ফিফথ গিয়ার 100। ও নো গাইস, আর চেক করতে পারলাম না, কারণ সামনে বাম্পার আছে। গাইস থার্ড অ্যান্ড ফোর্থ তোমাকে চেক করে দিয়েছি, তোমাদের দেখতেই পারলে। ভাই এইরকম ফাঁকা রোড থাকলে তো আলাদাই সুকুন, আর কি চাই গাইস। এই গাড়িটা এই থ্রটল ধরো, দেন ফুল থ্রটল মারো, সব ভুলে যাও। सुकून का नाम सुना है? এটাই তো চাই ছেলেরা, ইমোশন গাইস, ইমোশন। हाय हाय। তো চলো অনেক বকে নিয়েছি রোডে, এখন মেন যে লোকেশনটা আছে ফটোশ্যুটের, তো সেইখানে গিয়ে কথা হচ্ছে। চলো বন্ধুরা দেখতে থাকো। তো গাইস দেখতেই পাচ্ছ একটা ব্যাপক লোকেশনে এসেছি, মানে লোকেশনে এখনও মানে যেখানে যাব ফটো তোলার জন্য সেখানে এখনও পৌঁছায়নি,
তো এখনো যাচ্ছি। আর দেখতেই পাচ্ছ মানে চারিদিকটা কি অবস্থা, মানে অবস্থা মানে কি চারিদিকের ভিউটা দেখো। এই সাইডে পুরো মাঠ, ওই সাইডে একদম মানে শেষ সীমানা দেখতে পারবে না আর কি, এত এত মাঠ আছে এখানে। আর এই সাইডেও সেম একই, এদিকেও অনেক মাঠ দেখতে পাচ্ছ, কিচ্ছু দেখতে পারবে না, শুধু মাঠই দেখতে পারবে। আর ভাড়া এগুলো কি, এত খারাপ রাস্তা এখানে গাইস, মানে সুন্দর লোকেশন ঠিক আছে কিন্তু এত খারাপ রাস্তা গাইস। আর কত দূর মানে লোকেশনটা, আর কত দূর রে, আরো দূর ভাই, আরো বলছে যেতে হবে অনেকটাই। তো গাইস যাই দেখি কেমন লোকেশন, ও বলছে তো দারুণ লোকেশন। এ ভাই হান্দাই দিচ্ছে না, সেটা আমারই ভুল ছিল, মানে ওর সাইডেও আসছিল আর আমি রং সাইডে ঢুকে গেছি। গালাগালি খাইনি, এটাই অনেক। A few moments later. তো গাইস ফাইনালি সেই লোকেশনে পৌঁছালাম, মানে অনেক খোদাখুদি অনেক ধাক্কা ধাক্কি খাওয়ার পর সেই লোকেশনে পৌঁছালাম। তো গাইস গোতামের দিচ্ছিল, লোকেশনটা দেখতে পাচ্ছ দারুণ একটা লোকেশন। তো এইখান থেকে একটু সামনে গিয়ে ফটো বাগেরা তুলবো অ্যান্ড ভিডিও বাগেরা শ্যুট করব। তো চলো যাই। তো যাই হোক বন্ধুরা, আর একটু যাই, ওই সামনে আরও ভালো লোকেশন আছে। এ ভাই কে ওটা, এ বন্ধু দেখ এখানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, চল ওকে একটু ভয় দেখাই কি করছে। কে এ মনা না, কে মানা? আমি রেন্ডি মানা। এ মনা তো তুমি, তো এই জায়গায় এসে ছিনালি মারছো কেন, পিকা মিকা মুড়িয়ে দিচ্ছ কেন? দেখলাম এখানে একটা ফাঁকা মেয়ে দেখে ছাতার মধ্যে এক চড় মারবো। তুমি এখানে কি করছো? আমি শরীর বিক্রি করতে। তুমি সেই মনা না, ভাইরাল মনা? আমি রেন্ডি মনা, আমি কোন ভাইরাল মনা? তুমি এখানে কি করছো একা একা? তুমি দেখতে পাচ্ছ না আমি এখানে দাঁড়িয়ে আছি? কিন্তু একা কেন, সাথে তো কেউ থাকার কথা ছিল। আমার কোনো নাং ভাতার নেই, সরি। সেই লাগছে ট্যাটুটা তোমার, কি ট্যাটুটা সেই লাগছে। আসো ধরো দেখি। একদম 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 ভাই চরিত্রহীন ব্যাটা ছেলে। চি 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 কি বলছো? আচ্ছা যাই হোক, তুমি এখানে একা একা দাঁড়িয়ে আছো কেন? ও ভাই এটা কি ছিল? অ্যাকচুয়ালি আমি সোনাগাছি সোনা মেয়ে, তো তো আমি এখন ওই জায়গায় থাকি না, ওই জায়গায় খুব HIV এসব চলছে, যার জন্য এখন এখানে আসা। তাহলে সোনাগাছি ছেড়ে এই জঙ্গল ফঙ্গল দিয়ে এই করছো? জঙ্গলই তো ভালো, জঙ্গলের সুখটা কে দেয় বলো তো? এই তোমার আমি অনেক ডায়লগ শুনেছি, একটা তোমার একদম মানে ফেভারিট একটা ডায়লগ দাও তো। আমার ডায়লগ? হ্যাঁ, আমার ডায়লগ শুনতে গেলে 1 কারার চার্জ লাগে। আচ্ছা দিয়ে দেবো দিয়ে দেবো। আগে অনলাইন পে করো, রিসিভ অন গুগল পে। গুগল পে? হ্যাঁ। ওটা কি জিনিস? কি? ওইটা একটা পদ্ধতি, ওইটা একটা মানে ভেতর থেকে বের হয়। ভেতর থেকে বের হয় মানে ওইটা না নাড়ালে বের হয় না। গুগল পে সেটা সাদা কালার। মানে ওটা পে করে যাবে? হ্যাঁ, এটা পে করো। বাহ। আবার ওইখান থেকে অনেক কিছু সৃষ্টিও হয়। সৃষ্টিও হয়? হ্যাঁ। তেমন কি সৃষ্টি হয়? তেমন কি সৃষ্টি হয়? আচ্ছা ছাড়ো, বাদ দাও সব বাদ দাও। তোমার একটা মানে শ্রেষ্ঠ একটা ডায়লগ শোনাও। শ্রেষ্ঠ ডায়লগ? হ্যাঁ, তোমার কাছে একদম শ্রেষ্ঠ একটা ডায়লগ লাগে যেটা। তোমাকে নিয়ে কিছু বলি। আচ্ছা বলো। মৌমাছি করে গুনু গুনু, রাজীবের ছোট নুনু। তুমি তো এমনি এখানে ঘুরতে এসছো নাকি? তোমার বাড়ি এখানেই? কি তোমার বাড়ি এখানেই? না, এখানে লোকেশন দিয়েছিল একজন, ওর জন্য এসেছি এখানে। আচ্ছা ঘাপা ঘাপের লোকেশন? ঘাপা ঘাপের লোকেশন। ও ভাই একবার এসে চিড়ে দেবে, লাল করে দেবেন। ভাই আমার না পায়খানা পেয়েছে। এ তোমার শুধু পায়খানাই পাই, আমি সবার ভিডিও দেখেছি তোমার শুধু পায়খানাই পাই। 20-25 বার পায়খানা করি দিনে। 20-25 বার পায়খানা? হ্যাঁ। পোত ছিঁড়ে যায় না? না, ভালো লাগে। পায়খানা করতে ভালো লাগে? আমি লাইকি। कौन है ये लोग? আচ্ছা ছাড়ো বাদ দাও, মানে তুমি একটা মেয়ে হয়ে এইখানে কেন দাঁড়িয়ে আছো একা একা? এই বুকাচুদা, আমি কোথায় যাব, কোথায় দাঁড়াবো আমি তোকে বলবো? না তুমি একটা মেয়ে একা একা এখানে কি এখনই করছো? সেটা পাইছিলে, এক থাপ্পড় মারবো দেখবি। না না, সব জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। জ্বলে পড়ে ছাই হয়ে যাক।
তা তুমি কি করছো এখানে? লাঠি খাচ্ছিস কেন? আমার গাছ ধরে কেন টানছিস? কেন তোমাকে আমি টাচ করেছি কোনো? তাহলে কি কি কার মারতে বলছো? আমি একা একা দাঁড়িয়ে আছি এখানে, কি একা দাঁড়িয়ে থাকবো নাকি ভাত নিয়ে দাঁড়িয়ে থাকবো? তাহলে- দেখতে পাচ্ছিস না ওই যে আমার বাংলো, এটা ভকম ভকম বাংলো। ওই যে ওইটা ওইটা ওই যে একটা ইটের ঘর, ওইখানে আমি যাই। ও বুঝতে পারিস না? সব কি খুলে বলতে হবে? আচ্ছা যাই হোক, তোমার একটা মানে একটা শ্রেষ্ঠ একটা ডায়লগ শোনাও আমাকে। আমি চম্পা না চামেলি, আমি খানকি Nice, মাগি, nice. আমি বেশ্যা মাগি। মানা বাহ, দারুণ ছিল, দারুণ। আমি আজকে এসেছি এখানে, তো দেখো গাইস, কি করবো এখানে? এখানে কেউ আসে? বাংলো যাবো, ভকম ভকম বাংলো। কিন্তু তোমার- বাংলোর নাম হচ্ছে ভকম ভকম বাংলো। ভকম ভকম, এখানে একটা ব্যানার টানাও ভালো হবে। ব্যানার তো এখানে টাঙানো আছে আমার ছবি দিয়ে বড় করে। ছবিটা কেমন ছিল? প্রফেশনাল খান কি? এই জানো আমাদের পাশের পাড়ার না কুকুর এসে আমাকে হুমকি দিয়েছে। কি বলেছে? কুকুর এসে আমাকে হুমকি দিয়েছে, বলেছে ওদের যদি আমি না দিই তাহলে আমাকে একবারে ছ্যাত ছ্যাত করে কি করে দেবে। আচ্ছা যাই হোক, তোমার পায়খানা পাচ্ছে কি? এই আবার তোমার পায়খানার গল্প? আমার পায়খানা পায়খানা চলে গেছিল না মাঝখানে? হ্যাঁ আবার পাচ্ছে। তাহলে মাঠ তো আছে এখানে, ওই দেখো কোনো ফাঁকা কি মাঠ ভালো আছে। লাগে একটা বিড়ি নিয়ে পায়খানায় যেত, শান্তি। আচ্ছা বিড়ি, সরি সিগারেট। সিগারেট। হ্যাঁ আচ্ছা দাঁড়া, তাহলে সিগারেটটা নিয়ে আসি। আমি রেন্ডি মানা নিয়ে আসে যা। আচ্ছা, পায়খানা যাবে, এখানে যাবে? নাচি রোদ পুড়ে যাবে পোদ। এই রোদ ভরা দুপুরে পোদ মারে কুকুর। ওই দেখো ডগি আসছে দুটো। ও সরি, ওগুলো আমার কাস্টমার। ওগুলো কাস্টমার? ডগি কাস্টমার নাকি পাবলিক? ডগি। কেন পাবলিকে পোষায় না? না বাপরে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে দুজনের মনের মিলন হতে হবে আগে। আচ্ছা ডগের মন আর তোমার মন একই? হ্যাঁ অবশ্যই। ও ভাই, দেখো যা ইচ্ছা তাই করো, বিশ্বাস করার হলে একটা কুকুরকে করো, কারণ তারা মানুষের থেকে বিশ্বাসটা রাখতে বেশি পারে। এটা বাস্তব, কিন্তু কুকুরকে দিয়ে তুমি করাও। আমি 16 পেরিয়ে গেছি ও। ডগি গো, 16 পেরিয়ে গেছি। যখন ছিলাম 12, ওয়াও, তো কারো রসের কথা প্রথম শোনা তখন আমার 14। 14 না 16? 14 না 16? 14। তাহলে এ তোমার কাস্টমার। চলে যাচ্ছে শোনা এসো। ও ভাই, এ রাজি নয় তোমার সাথে? কি? এ রাজি নয়? আমাকে দেখে ভয় পাচ্ছে, পারবে না। না ব্ল্যাক ছিল? হ্যাঁ ব্ল্যাক ছিল। ব্ল্যাক ডগ, ও মাই গড। তো একটা গান আছে না, আচ্ছা তোমার নাতি বলে ঠাকুমা তোমার বুকের ওপর কি, এ নাতি বলে ঠাকুমা তোমার বুকের ওপর কি, তোর দাদু লুডো খেলবে গুটি সাজাইছি। আচ্ছা ওই গানটা করো। কোন গান? আর একটা গান ছিল না, আরে তুমি যে স্টেজে গানটা করেছিলে? কি নাতি বলে? ওইটাই তো। ওইটাই? হ্যাঁ নাভির নিচে কি ওইটা? ওইটা হ্যাঁ, ওইটাই। নাতি বলে ঠাকুমা তোমার নাভির নিচে কি, এ নাতি বলে ঠাকুমা তোমার নাভির নিচে কি, তোর দাদু সাঁতার কাটবে পুকুর বানাইছি, মুড়ির ঝাল লাগাইয়া দি মুজলবে চিরকাল মুড়ির ঝাল। ভাই সেই ছিল সেই। আচ্ছা যাই হোক, তোমার সাথে অনেক কথা বলে ফেলেছি, তো আমরা এসেছিলাম অ্যাকচুয়ালি ফটো তুলতে, তাই এখন বেরিয়ে যাই আমি ফটো তুলতে, ঠিক আছে? তো আমাকে কটা ছবি তুলে দাও। তুমি ছবি তুলবে? তা কি? আচ্ছা ঠিক আছে, এখানে বেশ ভালো লোকেশন আছে, তাহলে এখানে তোমাকে কটা ফটো তুলে দিই, আর আমরাও এখানে তুলে নিই। ছবি তুলবো, ছবি তুলবো, ছবি তুলবো, ছবি তুলবো। ঠিক আছে তুলে দিচ্ছি। তো যাই হোক গাইস, মনার কটা ছবি তুলে দিই, মানে মনা ছবি তুলতে চাইলো, তো মনার কটা ছবি তুলে দেন আমরাও তুলে তারপরে বেরিয়ে যাবো এখান থেকে। তো দেখি মনার কটা ছবি তুলে দিই। এসছে, ভালো এসছে, আরেকটা তুলে দাও, দাঁড়াও, এটাও এসছে ভালো। আরেকটা তুলে দাও। হয়েছে ভালো লাগছে। না ভালো লাগছে।
আচ্ছা ঠিক আছে, আর এখন আমাদের কটা থ্যাংক ছবি ইউ সো মাচ। তোমাকে প্রথমে দেখে ভেবেছিলাম তুমি খুব বোকাচোদা, তুমি তো আমার এতগুলো ছবি তুলতে আমি কখনো বুঝতে পারিনি। আমার খুব অসংখ্য ধন্যবাদ আমাকে এত ছবি তুলে। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। আমার খুব ভালো লাগলো যে আমাকে এতগুলো ছবি তুলে দিলে কোনো স্বার্থ ছাড়াই। ঠিক আছে, এখন তাহলে আমাদের কটা ছবি তুলে দিয়ে বেরিয়ে যাই। হ্যাঁ। তো তুমি এখানে কখন যাবে এখান থেকে? অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এখনো তো কাস্টমার আসেনি, আসুক চলে যাব। ঠিক আচ্ছা আছে আচ্ছা ঠিক আছে, আমাদের কটা ফটো তুলে হ্যাঁ, তো বেরিয়ে। তোমরা এখন ব্যবসা করো, আমি ব্যবসা না, মানে ফটো তুলতে এসেছিলাম জাস্ট নরমালি। বিজনেস, দিস ইজ ইওর বিজনেস। আচ্ছা ঠিক আছে, টাটা। টাটা। তো গাইস মোনার ফটো তুলে দিয়েছি, এখন আমাদের কতগুলো ফটো তুলে দিয়ে পরে বেরিয়ে যাবো এখান থেকে। তো গাইস দেখতে পাচ্ছ মডেল এটা আমার। তার এক সাইড থেকে নেবো, চল ভালো লাগছে। তো গাইস আমাদের এখন ফটোশ্যুট করা কমপ্লিট হলো, তো এখন এখান থেকে বেরিয়ে যাব। তো চলো সোজা মোটরবল সেটআপে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা আমাদের ভিডিও শ্যুট করা কমপ্লিট হয়ে গেছে, তো এখন বাড়ির দিকে বেরিয়ে পড়েছি। আর গাইস দেখতে তো পারলে, মানে আমরা ফটোশ্যুট করতে বেরিয়েছি, এদিকে আবার মনার সাথে দেখা হয়ে গেছে। আর মনার সাথে দেখা হওয়া তো মানেই বুঝতে পারছো যে কি অবস্থা হচ্ছে আর কি অবস্থা হয়, সেটা তো তোমরা জানোই। তো বন্ধুরা চলো এখানে বেশি বকবো না, সোজা রোডে গিয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা সোজা রোডে উঠে পড়েছি। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবে, কমেন্ট করে দেবে অ্যান্ড শেয়ার করে দেবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো আর বেশি বকবো না, পরবর্তী ভিডিওর জন্য তোমরা ওয়েট করো। তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তো বাই বাই বন্ধুরা।